ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জানি আমি অনেক লেট, লাস্ট ভিডিও মনে হয় 2025-এর নভেম্বর বা ডিসেম্বর, ওই তো 2 মাস হয়ে গেছে, অলমোস্ট 2 মাসের বেশি হয়তো। আর কারেন্টলি কি আর একদিন বাকি রমজানের, সো রামাদান মুবারক। অনেক আইডিয়া নিয়ে চিন্তা করতেছিলাম কি নিয়ে ভিডিও বানাবো, অনেক কিছু নিয়ে ক্যাচালে ছিলাম, বাট আই এম ফাইনালি ব্যাক। কথা না বাড়াই, আজকের যে ভিডিওটা ইটস গানা বি কাইন্ড অফ লাইক আ পার্ট 2, নট এক্স্যাক্টলি, বাট এই হরর স্টোরিগুলা আমার নিজের ফ্যামিলি থেকে উঠানো বলতে রিলেটিভস, আমার আম্মু, দেন আমার নানুর সাইডে অনেক ঘটনা আর কি। সো পার্ট 2 কেন বলতেছি, যারা এই চ্যানেলে নতুন তারা এই ভিডিওটা দেখতে পারো, এখানে দিয়ে দিব কার্ডটা যেখানে আসে আর কি। তো ওইখানে আমার সাথে আর আমার আম্মুর সাথে ঘটা কিছু কাহিনী আছে, ওটার সাথে কিছুটা রিলেটেড আছে পার্ট 2-তে, মানে কনটেক্সট বোঝার জন্য। তোমরা ওইটা আগে দেখো, দেন এই ভিডিওতে আসো। সো বেসিকলি আমি মানে ভিডিও আইডিয়া চিন্তা করতেছিলাম, তো আম্মুর সাথে একদিন বসছি, সো কি জানি নিয়ে কথা বলতে বলতে এরকম হরর স্টোরি, হন্টেড ঘটনা, হ্যান ত্যান এগুলা নিয়ে কথা শুরু হয়েছে। সো শি ওয়াজ লাইক, তুই এগুলা নিয়ে ভিডিও বানাইতে পারোস, লাইক আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, আমাদের ফ্যামিলিতে কিছু এক্সপিরিয়েন্স আছে যেগুলা নিয়ে তুই বানাইতে পারোস। সো আই ওয়াজ লাইক ওকে বলো। এটার মধ্যে কয়েকটা স্টোরি আমি আগে শুনছিলাম, বাট ওইভাবে হয়তো আমার মনে ছিল না, বাট আম্মুর সাথে বসার পর তখন সব আবার রিফ্রেশ হয়েছে আর কি। আবার কিছু কিছু কাহিনী মানে নতুন শুনছি। সো এরপর আর কথা না বাড়াই, লেটস স্টার্ট। সো স্টোরিগুলো এরকম হবে যে ছোট স্টোরি থেকে বড় স্টোরিতে আমি যাব। সো এরকম ভাবে যাবে। সো প্রথম স্টোরিটা হচ্ছে আমার নানার সাথে হয়। হি ইজ লাইক 21 ইয়ার্স ওল্ড আর কি। তখনকার দিনে তো ফিল্ম দেখার জন্য অনেক দূরে দূরে যাইতে হইতো, অনেক রাত করে বাসা ফিরতো। আর স্পেশালি যেহেতু সে ইয়াং, বাসায় অনেক রেস্ট্রিকশন থাকতো যে বাসা থেকে বাইরে হবি না এই টাইমের পর, হ্যান ত্যান এগুলা। এখন ইয়াং মানুষ ইচ্ছা করছে ফিল্ম টিল্ম দেখবে, কিন্তু বাসার সমস্যা হচ্ছে যে বাসা লকটক করে দেওয়া হইতো গেট, সে যে সামনে দিয়ে যাবে ওটার কোনো ইয়া নেই। সো সে কি করতো যে জানলা দিয়ে মানে লুকায়া বের হয়ে যাইতো আর কি সে বাসা থেকে। সো একদিন সে এরকম করছে, জানলা থেকে বের হয়ে গেছে ফিল্ম দেখতে। ফিল্ম টিম দেখে টেকে ফেরত আসতেছে, তো অবভিয়াসলি রাত হয়ে গেছে তখন। ফেরত যখন আসতেছে, জায়গাটা এরকম যে লম্বা হলওয়ে টাইপ রাস্তা আর কি, মানে এক পাশে দাঁড়াইলে সামনে থেকে সব দেখা যায়। এখন রাস্তা তো সোজা, সো সে হঠাৎ করে সামনে তাকায় দেখে যে তারই এক চাচা আসতেছে, মানে দূর থেকেই দেখে চিনে ফেলছে যে তারই এক চাচা আসতেছে। এখন সে তো মানে রাত্রের বেলা ফেরত যাইতেছি, দেখলে তো আমারে মানে বকাঝকা শুরু করবে। তো সে যাইতেছে, তো পাশেই একটা পুকুরের পাশেই বাঁশ ঝাড় টাইপ একটা ছোট বলা যায় না, মানে আছে এরকম বাঁশ বাগান টাগান ঝোপঝাড় আছে, এন্ড ওইটার আবার উল্টা সাইডে নাকি কবরস্থান। ঠিক আছে, যাইতেছে সে তো মুখ লুকায় যাইতেছে। সো খেয়াল করে তার যে চাচা, সে আসলো। আসার পর সে ওই পুকুরের দিকে নেমে যাইতেছে। ইজ লাইক পুকুরের দিকে নেমে যাইতেছে, মানে এত রাত্রে মানে মানুষ কেন নেমে যাবে পুকুরের মধ্যে, তাই না? আচ্ছা ঠিক আছে, সে আগে যাইতেছে, খেয়াল করে দেখে নামলো পুকুরে, কিন্তু পুকুরে নামার পর ধোঁয়ার মতন গায়েব হয়ে গেল। এখন এইটা দেখে তো মানে কি হইলো, মানে মাত্র দেখলাম মানুষ হাইটা আসলো, পুকুরে নামলো, ধোঁয়া হয়ে গেল। এটা দেখে তো সে দিছে টান। সে ইউজুয়ালি এসব জিনিস মানে আমাদের সাথে শেয়ার করে না, বাট আম্মুর কাছ থেকে শোনা। এই তো মানে মজাও লাগে, আবার মানে ইন্টারেস্টিংও জিনিসটা, যে মানে এরকম একটা জিনিস যদি রাত্রের বেলা দেখা হয়। সো সেকেন্ড স্টোরি, এই ঘটনাটাও বড় বেশি ঘটনা না, ছোটই ঘটনা। বিষয়টা হচ্ছে যে আমার আম্মু ছোটবেলা থেকে অনেক জিনিস দেখে, তার সাথে মানে জিনিসটা একটু বেশি ফ্রিকুয়েন্টলি হইতো। সো এই ঘটনাটা ঘটে যখন আম্মু অনেক ছোট, শি ওয়াজ লাইক 3 or 4 years old। 3 or 4 year old হইলেও মানে এতই ভয়ঙ্কর ছিল তার জন্য যে সে এখনো এটা মনে রাখছে। কাহিনীটা হয় আম্মু যখন ছোট, তখন মানে টিভি তখন তো এত অ্যাভেলেবেল ছিল না। তখন বলতে গেলে টিভি নতুন আসে বাসায়, তখন একটাই টিভি ছিল পুরা বাসায়। আর মেইনলি আম্মুকে তখন ঘুম পাড়ায় দিয়ে সবাই একসাথে টিভির যে রুমটা, ওইখানে গিয়ে সবাই টিভি দেখতেছে। আম্মু তখন রুমে, সে ঝিমানো অবস্থায়। সো সে একলা রুমেই, মানে সে পুরাপুরি ঘুমের অবস্থাতেও না, আবার একদম মানে জাগনাও না, থাকে না আমরা যে ঝিমাই, হ্যাঁ চোখ লেগে আসে যেটারে বলে। তো এরকম অবস্থাতেই আম্মু হঠাৎ করে মানে সে তার বেডের সামনের সাইডেই, মানে দরজাটা এক সাইডে বাট বেডের সামনের দিকে, সো এরকম ঝিমাইতেছে। তো হঠাৎ করে দেখে যে মানে দরজাটা ভেজানো, ফুললি লাগানো না, ওইখানে দেখে কেউ একজন দাঁড়ায় আছে। তো সে ওই ঝিমানো অবস্থাতেই বোঝার চেষ্টা করতেছে এটা কে। পরে খেয়াল করে দেখে দ্যার ইজ আ ডার্ক, অন্ধকার একটা জিনিস বা ডার্ক একটা জিনিস দাঁড়ায় আছে, চোখগুলা লাল। হ্যাঁ, শুরুতে মানে যখন
তার ব্রেন প্রসেস করতেছিল জিনিসটা কি, ততক্ষণ ইট লুকড ভেরি নর্মাল। আম্মু যখন ওই এজে, যখন তার কাছে মনে হয়েছে দিস ইজ নট নর্মাল, মানে এটা মানুষ টাইপ কিছু না, অ্যাজ সুন অ্যাজ শি রিয়েলাইজড দিস, ওই জিনিসটা মানে হাসি দিছে। হাসিটা মানে আমরা বলি না ইয়ার টু ইয়ার, মানে এমন হাসি দিছে এই পার্ট এই পর্যন্ত আর এই সাইড এই পর্যন্ত, অনেকটা ভেনামের মতন। অ্যান্ড ভেনামের মতনই মুখ থেকে এরকম টাংটা জিব্বাটা বের হয়ে আসলো। ওইটা দেখে আম্মু এমন জোরে চিল্লানি দিছে, মানে বাসার লোকজন এসে ধরাধরি যে কি হয়েছে কি হয়েছে। এন্ড মজার ব্যাপার হলো আমি তার ডিসক্রিপশন শুনে, রেফারেন্স শুনে আম্মুকে আমি ভেনমের পিকচার দেখাইছি। শি ওয়াজ লাইক ইয়েস, অনেকটা এরকমই। অফকোর্স ইটস নট ভেনম, বাট সে বলতেছে অনেকটা এরকমই দেখতে। ইভেন আমি চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দিছি, অ্যান্ড দিস ইজ হোয়াট চ্যাট জিপিটি মেড। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এটা তাকে দেখানো হয়েছে, সে শুরুতে একটু ভয় পাইছিল যে এই টাইপেরই ছিল। অবভিয়াসলি এক্স্যাক্টলি সেম না, চ্যাট জিপিটি তো অবভিয়াসলি ডিফারেন্ট রেফারেন্স নিয়ে বানাইছে, বাট সে দেখে বলছে সে না 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 অনেকটা এরকমই ছিল, বাট ডার্ক একটা ফিগার ছিল। সো ইয়া, সে ছোটবেলা থেকেই এরকম মানে অনেক কিছু দেখতো। আর বলে রাখি, এই যেই জায়গাটায় আম্মুর এই স্টোরিটা হয়, এই জায়গাটা এমনিতেও মানে ওইখানে আমি নাম বলবো না কোনো জায়গার, আমাকে যারা চিনে, আমার এলাকায় যারা থাকে তারা চিনবে জায়গাটাতে অলরেডি এরকম অনেক জিনিস শোনা যায়। আগেরকার দিনে চোর টোরও ঢুকতো, বাট জায়গাটায় কবরস্থান আছে আর কি, ওখানে মাদ্রাসা টাদ্রাসা এগুলোও আছে। ব্যাপারটা হচ্ছে যে ওইখানে এইসব ঘটনা অনেকজনই বলে হয়। আমি নিজেও ওই জায়গায় নানুর বাসায় যখন যাইতাম, তো ওখানে আমারও অনেক থাকা হয়েছে। আমি বলবো না যে আমি কিছু দেখছি বা ভয়ঙ্কর, বাট ইট হ্যাজ আ ভাইব। হ্যাঁ, ইট হ্যাজ আ ভাইব। ছোটবেলায় তো অবভিয়াসলি ছোট মানুষদের এইসব জিনিস আরো বেশি ভয় লাগে, এখন হয়তো গেলে ওরকম লাগবে না। বাট রিসেন্ট টাইমে ওই জায়গাতে আমার নানুর সাথে একটা ঘটনা হয়েছে। ব্যাপারটা হচ্ছে ওইখানে কনস্ট্রাকশন হচ্ছে আর কি, ওইখানে মানে অ্যাপার্টমেন্ট টাইপ করবে, ভাঙা হয়েছে পাশের এরিয়াতে, আমার নানুর বাসার সাইডেই। আমি যাই নাই ওই জায়গায়, বাট আমি যতটুকু মনে করতে পারি বা যতটুকু শুনছি, ওই পাশের এরিয়াতেই ভাঙাচুরা আর কি, কনস্ট্রাকশন চলতেছে। তো আমার নানু কিছুদিন আগে বলতে এটা এই জানুয়ারির ঘটনা। আমার নানু কিছুদিন আগে বাসায় আসছিল। উনি আমি ইভেন তো আম্মুর কাছ থেকে শুনছি ঘটনাটা আগে, বাট সে পরেও আমাকে বলছে, তার মুখ থেকেই শুনছি। সে ওইখানে গেছিল মাঝখানে এমনি দেখতে যে কি অবস্থা। তো একটা কর্নার আছে এরিয়াতে, কর্নারটায় ঢুকছে সে। ওইখানে বলে রাখি, যাইতে হইলে আসতে হইলে ওই একটাই রাস্তা, এমন না যে পিছন দিক দিয়ে আসলো এই দিক দিয়ে আসলো, বা গেলে ওইখান দিয়েই যাইতে হবে, ওইখান থেকে আসতে হবে। সো সে দেখতে গেছে, ঘোরাঘুরি করে দেখতেছে। ওই একটা কর্নারে সে গেছে। কর্নারে যাওয়ার পর দেখে দ্যার ইজ আ ওম্যান, একজন মহিলা, কোনো কাপড় ছাড়া, হ্যাঁ, বসে আছে। চুল, বিশাল চুল মানে ঢাকা, হ্যাঁ এরকম, বাট বোঝা যাচ্ছে যে কাপড় নাই। এক চোখ বের হয়ে রয়েছে তার, অ্যান্ড আর আইজ আর রেড, একদম লাল। হ্যাঁ, অ্যান্ড আমার নানু এটা দেখে সে বসে পড়ছে ওই জায়গাতে। সো সে বসে ওইখানে 5 মিনিটের মতন ওইভাবেই ছিল। সে নড়তেও পারে নাই ভয়ে। এখন অনেকজন বলতে পারে যে কোনো ল্যাংটা পাগল টাগল ঢুকছে। ব্যাপার হচ্ছে যে সে যখন আবার ঠিকঠাক হয়েছে, কোনো মতে উঠছে, উঠার পর দেখে যে কেউ নাই ওইখানে। মজার ব্যাপার হচ্ছে ওইখান থেকে যদি কারো বাইর হইতে হয়, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে, তোমাকে গা ঘেসে বের হইতে হবে। তো এমন যদি তো আসলেই মানুষ পাগল ঢুকছে, হ্যাঁ, সে তো অন দ্য রোড, অন দ্য স্পট, সে অন দ্য রোড না, মানে অন দ্য স্পট বলতে পারি, অন দ্য স্পটেই সে ওইখানে বসে পড়ছে। তাকে ঘেঁষায়া না যাওয়া ছাড়া আর কোনো অপশন নাই। তাহলে এটা কে ছিল, কি ছিল, কই থেকে আসলো? ইভেন ওইখানে আরেকটা ঘটনা হয়েছে আমার আম্মুরই কিছু, মানে ওইখানে হইলো কি, লাইক আম্মুর সাইডের ফ্যামিলি, ইট ওয়াজ লাইক জয়েন্ট, মোটামুটি একটা এরিয়া নিয়ে দেয়ার ওয়াজ লাইক মাল্টিপল মানে রিলেটিভস লিভিং টুগেদার। অ্যান্ড ওইখানে ডিফারেন্ট স্পটে কিচেন্স ছিল। হ্যাঁ, তো রান্নাঘর ছিল আম্মুরই, আই থিঙ্ক মামি, মানে তার এক মামি, সে এরকম রান্না করতেছিল রাত্রের বেলা। মানে ওইখানেই যে বাসাটা, ওইটার পাশে এরকম ওয়ালস ছিল। সে মানে কিছু করে কিচেনের দিকে আবার আসতেছে, রান্না বান্না কন্টিনিউ করবে। তো সে মানে ঢুকতেছে, হঠাৎ করে তার কাছে মনে হলো যে ওয়ালে তো কাউকে বসে থাকতে দেখছি। মানে সে এমন ভাবে আসতেছিল যে এমন না যে দেখে সাথে সাথে রিয়াক্ট করছে, এমনি দেখে আসার পর ওয়েট, কাউকে মনে হয় দেখলাম। সো তার এতটুকুই মনে আছে, টিপিক্যাল হরর মুভি স্টাইল, মানে সাদা কাপড় পরা কেউ, শাড়ি আই থিঙ্ক, চুল বড়, ওয়ালে কেউ বসেছিল। এখন সে যখন গেছে, মানে আশপাশে দেখতেছে, তো দেখার পর দেখে একটা মহিলা সাদা ইয়া পরা হেঁটে চলে যাচ্ছে। এখন সে পাশের দিকেই আরেকটা কিচেন ছিল, মানে আম্মুর আরেক মামি। তো সেখানে গিয়ে বলে, মানে কাউকে দেখছেন? তো বলে না। তো বলে চলেন।
যাওয়ার পর তারা বেরোয় দেখতেছে যে সাদা ইয়া পরাই চলে যাচ্ছে একজন। হ্যাঁ, and মানে তাকে দেখলে মনে হচ্ছে কি সে লেভিটেট করতেছে, মানে জিনিসটা দেখতে এরকম মানে স্মুথলি গ্লাইড করে যাইতেছে। এরকম ফলো করতে 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 সেরকম গিয়ে পাশেই একটা কবরস্থান টাইপ এরিয়া আছে, ওইদিকে ঢুকে গিয়ে পরে আর কোনো খবর নাই। 3 নম্বর ঘটনা যেটা, এটা অনেক আগের, আমার এক রিলেটিভের সাথে, মানে নানুর চাচা বা এরকম কিছু একজনের সাথে হয়েছিল। এত ডিটেলে না যাই, সে নেভিতে ছিলেন। এখন অবভিয়াসলি নেভিতে বা মিলিটারিতে এইসব ফিল্ডে যারা থাকে তারা অবভিয়াসলি সচরাচর কিন্তু বাসায় আসতে পারে না, ইউজুয়ালি তাদেরকে অনেক লিমিটেড ছুটি দেওয়া হয়। তো এরকমই একবার কোনো কিছুর একটা ছুটি পাইছিলেন, তো সে আসছে। এখন আসছে, ইউজুয়ালি এরকম হয় যে যারা এইসব ফিল্ডে থাকে তারা রাতে ঘুমায় না ইউজুয়ালি, কারণ তাদের অভ্যাস হয়ে যায় রাত্রে জাগা, কারণ তাদের হয়তো ডিউটি থাকে, হয় এরকম। সে ভাবছে যে আচ্ছা ঠিক আছে, ঘুম আসতেছে না, থাকি এমনি বাসার বাইরে, মানে গ্রামের সাইডে দেখা যায় যেটা, যে বসে বাইরে গান গাইতেছে, হুক্কা টানতেছে, এরকম অনেক কিছু। তো সেও এরকম কিছু একটা করতেছিল। এখন বসে আছে, গানও গাইতেছে। এখন হঠাৎ করে দেখে যে একজন মহিলা সাদা শাড়ি, টিপিক্যাল হরর লোর, সো একজন সাদা শাড়ি পরে এরকম আসতেছে। এখন সে ভাবছে যে গ্রামেরই এক চাচি, ঠিক আছে, মানে চিনে আর কি, দেখে থাকে না যে চাচি চাচি বলে ডাকে। সো এরকম যাচ্ছে, ভাবতেছে যে এত রাত্রে উনি বয়স্ক লোক মানে বাইরে হইছে কি করতে। পরে ভাবছে যে ওয়াশরুমে যাইতেছে, কারণ গ্রামে তখনকার দিনে তো স্পেশালি যে ওয়াশরুম কিন্তু সেপারেট থাকতো, তো সে ভাবছে ওই দিকেই যাইতেছে। তাও তার কাছে জিনিসটা খটকা লাগছে। আচ্ছা যাইতেছে, সে ডাকটাকও দিছে বাট রেসপন্স করে নাই। পরে ভাবছে যে এখন মহিলা মানুষ এরকম ওয়াশরুমে যাইতেছে, তাকে বারবার এরকম ডাক দেওয়াটা অনেক খারাপ লাগে, তো ওয়াশরুমের দিকে সে চলে গেছে। তো সে ভাবছে যে ওই দিকেই ওয়াশরুমে গেছে। এখন দেখে যে অনেকক্ষণ হয়ে গেছে, সে আসে না। এখন সে করছে কি যে গিয়ে দেখি বয়স্ক মানুষ আবার পরে টরে গেছে নাকি বা কিছু হয়েছে নাকি। তো ওয়াশরুমের ওই দিকে গেছে, গিয়ে দেখে ওয়াশরুমে তো কেউই নাই। তো এখন হঠাৎ করে খেয়াল করে দূরে একজন ওই সাদা ইয়া পরেই হেঁটে যাইতেছে। মানে ওই জায়গাটা অনেকটা জঙ্গল টাইপ, হ্যাঁ, শুনশান এরিয়া। আর ইউজুয়ালি ওয়াশরুম গুলো ওই রকম এরিয়াতেই হয়তো সেপারেট রাখতো বাসা বাড়ি থেকে, জানো, টয়লেট অবভিয়াসলি একটু আলাদা করে রাখলেই বেটার হয়। তো সে করছে কি, এখন পিছে যাওয়া শুরু করছে। এখন যাইতেছে, তো ঢুকছে না, দেখে কুয়াশা টাইপ হয়ে আছে, মানে মনে হইতেছে উইন্টার, দো ইট ওয়াজন্ট উইন্টার, সামার টাইম। তার কাছে তো আজব লাগতেছে। সে নেভির লোক, অবভিয়াসলি সে অনেক সাহসী। তখন যাইতেছে। এখন কিছুক্ষণ পর গিয়ে দেখে এরকম, মানে ঝাড়টার আর ওইদিকে এরকম হু 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 হু, মানে অনেকজন মিলে চ্যান্ট করলে যেরকম সাউন্ড হয়। সে গিয়ে মানে উকিটুকি মারতেছে, খেয়াল করে দেখে যে চাচি বা যেই গেছে আর কি সাদা শাড়ি পরা, ওই রকমই দেখতে আরো 50-60 জনের মতন। একটা বট গাছ বা কি গাছ ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট একটা পার্টিকুলার গাছের ঘেরাও করে হু 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 করতেছে। আর আশপাশে একদম উইন্টারে যেমন কুয়াশা হয়ে যায় ওই রকম। এখন তার কাছে তো এটা দেখা, সেই নেভির লোক, সে অনেক সাহসী, তাও তার এই অবস্থা, যে তার কাছে দেখে মনে হয়েছে দিস ইজ মানে সামথিং দ্যাট ইজ নট নর্মাল। সো সে ওই অবস্থাতেই, মানে ওইগুলা দেখেই সে মনে করো সেন্সলেস হয়েছে। তো তাকে একজন ডাকতে আসে, মানে ফ্যামিলি মেম্বারই তাকে ডাকতে আসে। এখন ডাকতে এসে দেখে সে নাই বাইরে। তো কই গেছে খুঁজতে ওইদিকেই গেছে তারা। এখন অনেকজন মিলেই গেছে, গিয়ে দেখে সে তো জ্ঞান হারায় পড়ে রয়েছে। গিয়ে উঠায় পানি টানি মারছে। তো পানি টানি মারার পর উঠাইছে। এখন উঠানোর পর জিজ্ঞেস করে কি হয়েছে, বলে এই দেখছে সেই দেখছে। এখন শুরুতে সবাই এটা মজা হিসেবেই নিছে, ভয় পেয়ে গেছে কি না কি দেখছে। বাট পরে অনেকজন চিন্তা করে দেখলো যে না, সে তো নেভির মানুষ, সে হচ্ছে সাহসী মানুষ, তার তো এরকম আলতু ফালতু বকার কথা না, সিরিয়াসলি কিছু দেখছে। সো হ্যাঁ, এরপর সে মানে ডিসাইড করছে যে না, আমি এখানে থাকবো না, গুলি মারি, আমি যাই এখান থেকে। পরে সে থাকে নাই মনে হয় বেশি দিন। জিনিস এক্সপিরিয়েন্স করার পর আমি হলে তো ওই দিনই চলে যেতাম। সো ইয়া, দিস ওয়াজ the third story. Currently বাজে রাত 3টা, আর আমি রাত 3টায় এগুলা রেকর্ড করতেছি। Now the last story. এখন এই ঘটনাটা যেটা ঘটছে, এটা হইলো আমি আগের বাসায় যেখানে থাকতাম, আমাদের নিজেদের বাসা, ওটার পাশেই যে আমাদের নানির বাসা ছিল, এখানে থাকছি, বড় হইছি টেকনিক্যালি, আর মানে লিটারেলি পাশে বাসাটা, ছাদে উঠলে আরেক ছাদে লাফ দেওয়া যায় এরকম। ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, এখন যে নানুর বাসা আমি মেনশন করতেছি, এখানে আম্মুরা পরে শিফট হয়, আর এই বাসাটা ঠিক
আমাদের বাসার পাশেই ছিল। বেসিক্যালি আমার নানির বাড়ি হচ্ছে পাশের বাসাতেই। সো আগে যেই বাসাটা আমি মেনশন করছিলাম দ্যাটস আ ডিফারেন্ট হাউস। এটা ফর সাম পার্সোনাল রিজন তারা রেন্টালে আসছিল। ওই বাসাটায় আমি ওরকম কিছু ফিল করি নাই। আমাদের বাসার যা একটু একটু ফিল করছি। ওই বাসার একটা জিনিসই ভয় লাগতো ছাদে, সেটা হচ্ছে ওই যে আম গাছ ছিল একটা। আম গাছটা মোটামুটি মানে 2 বাসার মাঝখান দিয়ে হয়েছিল। আমাদের বাসাটা মানে ইট ওয়াজ হাফ স্কুল, কারণ আমার দাদি প্রিন্সিপাল ছিলেন। বিল্ডিংটা হাফ স্কুল হাফ বাসা। সো পিছনের সাইডে এরকম ড্রেনেজ সিস্টেমও ছিল, ইয়াও ছিল, ছোট একটা প্লেগ্রাউন্ড টাইপ ছিল, ওইটার মাঝখান দিয়ে হয়েছিল আম গাছটা। অ্যাজ আই সেড বিফোর, বাসার ব্যাপারে যারা জানে বা যারা গেছে তারা বুঝবে। যাই হোক, কোনো জায়গার নাম বলবো না আমি। এখন ওই বাসাটার ওইখানে রাত্রেবেলা উঠলে ওই আম গাছটাই একটু অন্ধকার হয়ে থাকতো, হ্যাঁ ভয় লাগতো। আবার ওই আম গাছের ডালাপালা আমার বেডরুমের ওই জানলা দিয়া দেখা যাইতো, তো ওইটাই ভয় লাগতো, কারণ ছোটবেলায় অন্ধকার দেখলে এমনি ভয় লাগে। ওরকম কখনো আমি কিছু দেখি নাই, ফিল করি নাই। কাহিনীটা মেনলি হচ্ছে আম্মুর সাথে। আম্মু তখন মানে ম্যারিড না আর কি, তখন ওইখানে সে থাকে। এখন তার সাথে তো সচরাচর ঘটনা ঘটেই, সে অনেক সাউন্ড পায়, হ্যান ত্যান, এগুলা তার সাথে ছোটবেলা থেকেই ঘটে আসতেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, রোজা রমজানের দিন চলতেছে। এখন কন্টিনিউ করার আগে আমি বাসার একটা ডেসক্রিপশন দিই। নেইবারিং যেই বাসাটা ছিল, মানে আমাদের না, ওই সাইডের। হ্যাঁ, আমাদের বাসা যেটা আগের, ওটা যদি এখানে হয়, নানুর বাসা হবে এই জায়গায়। সো এই দিকের যে বাসারগুলার কথা বলতেছি, মানে ওই বাসার সাইডে ওই দিকের নেইবার যারা, মানে ওদের বিল্ডিংয়ের আবার 1 ফ্লোর উঁচা। আমার নানুর বাসার যে ছাদ হচ্ছে তাদের, মানে যারা টপে থাকে ওদেরকে দেখা যায়, আমরা ছাদে দাঁড়াইলে তাদেরকে দেখতে পারি। অ্যান্ড অনেক কাছাকাছি অ্যান্ড কথাবার্তা, মানে ডাইরেক্ট সামনাসামনি দাঁড়ায় কথাবার্তা বলা যায়। এখন ফেরত আসি মেন স্টোরিতে। কোথায় ছিলাম? রমজানের দিন। তো এরকম রোজা রমজানের দিন চলতেছে। এখন আম্মু এরকম রাত্রের বেলা ঘুম ভেঙে যাচ্ছে, সে চিল্লাইতেছে যে কি হয়েছে, ছাদে জানি কে ড্রাম টানে, মানে ড্রাম টানলে যেরকম আওয়াজ হয় ওরকম কোনো হ্যাভি জিনিস ছ্যাঁচড়ায় নিয়ে যাইতেছে। এখন নানু তো ধরো এগুলা কি বলস না বলস, ঘুমা এগুলা বলে মানে বোঝানোর চেষ্টা করছে যে তুই কত কিছুই শুনো, এগুলো কিচ্ছু না। এখন এরকম মাল্টিপল টাইম হয়েছে। এখন মানুষের তো অবভিয়াসলি একটা ধৈর্যই আছে যে আচ্ছা ঠিক আছে, একবার শুনলে মানুষের ভুল হইতে পারে বা হইছে। এখন কয়েকবার আম্মু কমপ্লেন করার পর নানু ভাবছে যে ধুরো, এখন তো আর বিরক্তিকর লাগতেছে, বাড়িওয়ালার সাথে কথা বলে আসি। এখন বলে রাখি যে নানুর বাসাটা কিন্তু ছাদের ইমিডিয়েট নিচে, মানে উপরের তালাই হচ্ছে ছাদ। সো উপরেতে অন্য কেউ থাকে না যে অন্য কিছু ঠেলবে হয়ে যাবে, আর এত রাত্রে কে বা জিনিস ঠেলবে। এখন বাড়িওয়ালার কাছে গেছে, বাড়িওয়ালা তো বলে যে আরে না, এত রাত্রে কে উঠবে, এত রাত্রে মানে কেউ উঠবে নাকি, আমাদের কাছে চাবি টাবি থাকে না, আমরা কি কাউরে অ্যাক্সেস দিছি নাকি যে কে উঠবে, হয়তো ভুল টুল শুনছে বা অন্য কোথার সাউন্ড শুনছে। এখন পরে বলে যে না, এরকম অনেক দিন বলছে। তো বাড়িওয়ালা শেষমেশ মানে বিরক্ত হয়ে বলছে যে আপনি চাবি রাখেন, ঠিক আছে, যখনই সাউন্ড শুনবেন উপরে উঠে যাবেন, দেখবেন কেউ আছে নাকি। এখন বলে রাখি আম্মুদের বিল্ডিং এর কিছু মানুষ, তার এজের যারা মানুষ ছিল, তারা এরকম মানে ছাদে উঠতো, মানে গল্প টল্প করতো, বা এমনি মানুষ উঠে না ছাদে। আগেরকার দিনে তো হইতো, এখনকার দিনে মানুষ ইউজুয়ালি ছাদে মাঝে দেখি না। আগেরকার দিনে মানুষ বিকাল হইলে ছাদে উঠতো, এখন তো ইন্টারনেট আসার পর। সো এখন হয়তো কি আম্মু যখন ওই উপরে এমনি মানে ঘোরাফেরা করতো ছাদে, তখন সন্ধ্যা হয়ে আসলে বা সন্ধ্যার একটু আগে আগে, মানে ইফতারির আগে আগে আর কি, তখন নানু গিয়ে আর কি আম্মুকে নামাইতো আর কি, মানে বকা টকা দিয়ে নামাইতো যে এখানে ঘোরাঘুরি করতেছস কেন, মানে সন্ধ্যা হয়ে আসতেছে, নিচে আয়। বলে রাখি যে যেটা বললাম যে টপ ফ্লোর যারা থাকে ওই বাসার, মানে নেইবার যারা, তারা তো আমাদের নানুর বাসার জন্য ছাদ। সো আমরা ছাদে দাঁড়ায় তাদের সাথে যদি ছাদে দাঁড়াই কথা বলতে পারি। তো নানুর সাথে বা এমনি বিল্ডিং এর লোকের সাথেও ওই নেইবারটার কথা হইতো। এখন বলে রাখি তার যে এইদিকে ছাদের এইদিকে, মানে আমাদের ছাদের সাইডে, তার হচ্ছে আবার কিচেন টাইপ এরিয়া। তো ওইদিকে এরকম উইন্ডো টিন্ডো, সো সে কিচেনে কাজ করলে আমাদের ছাদ দেখা যায়। তো এরকমই কি প্রসঙ্গ উঠছে জানি, কি নিয়ে জানি কথা বলতে বলতে নানু একদিন বলছে যে এই যে ও তো এরকম আওয়াজ পায়, আম্মুর কথা বলতেছে, আম্মু এরকম আওয়াজ পায়। তো এখন নেইবার বলতেছে বুলডুল শুনে এখন হইতেই পারে, এরকম কথা প্রসঙ্গেই মানে নেইবার হঠাৎ করে বলে কি আচ্ছা আমি দেখি সেহরির একটু আগে, সেহরির টাইমের আগে, সে বলতেছে আমি তো সেহরি রান্না টান্না করতে উঠি, মাঝে মাঝে দেখি এখানে মানুষ, হ্যাঁ একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে হাঁটতেছে, তো সেই হয়তো করছে এরকম।
এখন নানু বলে যে মহিলা উঠছে বাচ্চা নিয়ে, বলে কয়টার দিকে, বলে এই যে সেহরি বললামই তো, সেহরির দিকে আমি রান্না করতে উঠি না, সেহরির টাইমে। বলে যে সেহরির টাইমে তো মানুষ উঠবে না, আর সবার কাছে চাবি নেই, আর আপনি বললেন বাচ্চা মানে কোলে নিয়ে হাঁটে, এই বয়সের তো কোনো বাচ্চাই নেই। ইউজুয়ালি যেই এজের বাচ্চার কথা বলতেছে মানে কোলে নিয়ে হাঁটা থাকে না, বাচ্চা ঘুম পাড়াইতে যে কোলে নিয়ে, ওই রকম এজের কেউ নাই বিল্ডিংয়ে। যারা আছে একটু বড়, আর বাকি যারা মানে বাড়িওয়ালার পোলাপান আছে ওগুলো তো আরো বড়। সে তো ভাবছে যে ভুলভাল দেখছে। এখন নাইমা গেছে, নাইমা গিয়া তো এখন মেন কথা হইলো যে এত রাত্রে এরকম মানুষ যে উঠতেছে এরকম তো হওয়ার পসিবিলিটি নেই। সেই ভুল দেখলো নাকি কি। আচ্ছা, তো পরে এরকম গেল, তো কয়েকদিন গেছে। এখন একদিন হঠাৎ করে আম্মুর রাত মানে মাঝ রাতের দিকে আর কি হঠাৎ করে ঘুম ভাঙে। এখন সে ওয়াশরুমে যাবে, তো ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়েছে, বেরোয় দেখে আমার নানু ঠিক ওই জায়গায় দাঁড়ায় দরজাটা অর্ধেক খুলা মাথা বাইর করে ফিস ফিস করতেছে। এখন আম্মু তো এটা দেখে ভয় পেয়ে গেছে যে ফিস ফিস করে কার সাথে কথা কয়। তো পরে রিয়েলাইজ করলো যে আমার নানা উঠছে ছাদে কি যেন দেখতে। কেন উঠছে? আমার নানি যখন ওই যে ছাদে উঠতো, যখন নেইবারের সাথে কথা বলতো, তো নেইবারকে বলছে যে আপনি যদি এরকম কাউরে দেখেন যে উঠে বাচ্চা কোলে নিয়ে বা কোনো মানুষে যদি দেখেন, তাহলে আমাদের একবার ফোন দিবেন, আমরা গিয়ে দেখবো বা চোর টোর বা কে উঠলো। তো ওই যে মহিলা সে কয়েকদিন এরকম ভাবে দেখছে। তো একদিন এরকমই হয়, সে ওই যে কিচেনের ওই দিকে যায়, তারপরে সে করে কি ওই দেখে যে ওই বাচ্চা কোলেওয়ালা মহিলা। হ্যাঁ, তখন দিয়ে দিছে ফোন দিয়ে এই নানা গেছে ছাদে দেখতে। নানাও তো উঠতেছে না, কারণ নানারও ওই ইয়াটা আছে যে যাবো আবার ঝামেলায় ফাঁসলে কি মানে সমস্যা হয়ে যাবে। তো তারা ওইখানে বেরোয়েই উইসপার করতেছে যাবো নাকি যাবো না। নানাও উঠতেছে না যে কি না কি আছে। পরে চলে আসছে যে শুধু আমাদের তো ডিস্টার্ব করতেছে না, ওই একটু সাউন্ড হইলে হইছে, ওইটা সহ্য করে নেওয়া যাবে। তা আসার পর ওই দিন নেই, কেউ আর কিচ্ছু এটা ঘাটায় নেই। ওর পরে টুকটাক সাউন্ড আম্মু শুনছে, দেন শি গট ম্যারিড, দেন বাসায় চলে আসছে অবভিয়াসলি, মানে নেইবারিং বাসাতেই চলে আসছে। তো ওই বাসায় আসার পর আমি ওই এপিসোডে ওই ভিডিওটাতে একটা স্টোরি বলছিলাম, ওইটা আমি কিছুদিন আগে জানছি পুরাটা কী হয়েছিল। আমি বলছিলাম যে আমাদের বাসায় হেভি কিছু দৌড়ায় যাওয়ার মানে আমাদের ছিল কি কংক্রিট অ্যান্ড টিন ছিল। সো আমাদের বাসায় বিড়াল টিড়াল উঠতো। তা আমরা মাঝে মাঝে ভাবতাম যে বিড়াল মারামারি করে, এর জন্য ছাদে সাউন্ড হয়। বাট বিড়াল যদি মারামারি করে একটা লাইট সাউন্ড হবে, খামচা খামচি, হ্যাঁ, মেয়াও টেহাও, মানে থাকে না বিড়াল একটা সাউন্ড করে না কইরা, ওইরকম একটা কিছু পাওয়া যাবে। ওইখানে তো ওরকম কোনো সাউন্ডও পাইনি। আমি পাইছি এরকম ধুম ধুম ধুম। কোনো জিনিস যদি 3টা বিগ স্টেপ বান্দরের সাইজে, গরিলার সাইজে, মানুষের সাইজে যদি কিছু হাইটা যায় ওইরকম। তা আমি মজা করে বলছিলাম যে এই চুপ থাক বা এই থাম, তো বন্ধ হয়ে গেছিল। মজার ব্যাপার, ওইটার পর তো আমি ঘুমায় গেছিলাম। আমার মনে আছে ওই দিন আম্মু, হ্যাঁ, আমি ঘুম ভাঙে দেখি আম্মু ফিস ফিস করে মানে বলতেছে যে একটু দেখেন তো আমি না ঘুমের ঘরে ছিলাম, খালি আমি এতটুকু শুনছি, শুনে আঘাত করে ঘুমাই গেছি। পরে আমি সেদিন আম্মুর সাথে কথা বলতে গিয়ে জানলাম যে ওই শব্দটা যখন বন্ধ হয়ে গেছে না, আম্মু নাকি শুনছে আমাদের বেডে, হ্যাঁ, আমাদের বেডটা এরকম মানে মিডলে পাশে এরকম জায়গা পুরানা, তো আমাদের বেডে এরকম নুপুরের সাউন্ড চিন 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 করে কে জানি আম্মুর সাইডে আসছে। তখন আমি আম্মুর সাথেই ঘুমাইতেছিলাম। হ্যাঁ, আব্বু তখন সেপারেট, আমাদের পাশেই রুম অ্যাটাচড, দো দ্যাট ওয়াজ মেড ফর মি, বাট আব্বু তখন ওখানে ঘুমাইতো, আমি তখন এইদিকেই আম্মুর পাশেই ঘুমাইতাম। তখন আই ওয়াজ লাইক 13 years old, 12 or 13 এরকম। আমি তো আম্মুর পাশে, আমি তো আম্মুরে শুনছি হুইসপার করতেছে, আমি তো নক আউট ঘুমায় আছি। তো পরে বুঝলাম যে আম্মু ওই যে নুপুরের সাউন্ডটা পাইছে, তো এরকম আম্মুর পাশে আসছে, তা আমি তো এই সাইডে শোয়া, নুপুরের আওয়াজটা এরকম চিন 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 করতে করতে আমার সাইডে গেছে। আমার সাইডে যখন গেছে তখন তো আম্মু মনে করো ভয় মানে কারে বলে, তো আমি এরকম কিছু শুনি না, আমি খালি দুম 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 শুনছি। আম্মু এর জন্য নানুকে ফোন দিছে যে দেখেন তো মানে ছাদে কিছু দেখতে পারেন নাকি, বা আম্মু এমনি শুরুতে ফোন দিছিল যে ওই নুপুরের সাউন্ডটা পেয়ে সে ভয়ে ফোন দিছিল
বাট এরপরে সে বলছে যে আপনি দেখেন ছাদেও কিছু দেখতে পারেন নাকি, তো এখানেও কিছু দেখে নাই, নুপুরের সাউন্ডও বন্ধ হয়ে গেছে। পরে আর কি আমি ঘুমাই গেলাম, অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। সো দিস ওয়াজ সাম অফ দ্য স্টোরিজ ফ্রম মাই ফ্যামিলি, অ্যান্ড বাকি যা কাহিনী আছে অ্যাজ আই সেড ওই ভিডিওটা দেখতে হবে, গো চেক দ্যাট আউট। আজকের জন্য স্টোরি এটাই ছিল। হোপফুলি আপনারা এনজয় করছেন। জানি একটু মেসিভাবে দিছি, কারণ ভিডিওটা অনেক তাড়াতাড়ি লিটারেলি স্ক্রিপ্টিংও করি না, আমি নিজের মেমোরি থেকেই বলতেছি। সো কোনো মতে বানাইতে পারলাম, দো এটা আমার নিজের লেজিনেস, এটা আরও কিছুদিন আগেই বানানোর কথা ছিল। যাই হোক, লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো, অ্যান্ড স্টে টিউন ফর মোর ভিডিও। এরকম আরও অস্থির ভিডিও আসবে, আমি সামনে আরও অস্থির ভিডিও বানাবো। সো স্টে টিউন, সামনে আরেকটা ভিডিও প্ল্যান্ড আছে যেটা আপনাদের ভালো লাগবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর লাস্ট ভিডিওতে থ্যাংক ইউ ফর 500 ভিউজ। আমি ভাবি নাই যে ভিডিওটা এত চলবে, বাট থ্যাংক ইউ টু অল যারা দেখছো। সো ইয়া, সাবস্ক্রাইব, লাইক। কার জানি খাটার আওয়াজ আসতেছে।